টার্গেটটাই আমরা অসহায় মানুষের জন্য কাজ করি। এখানে বাচ্চারা কাপড় পেয়ে কতটা খুশি, আমরা অতি সহজে কারো কাছে হাত পাতবো না। তারা এটা মনে করতে পারে যে এই কাপড়টা আমি নিজে কিনেছি। সংগঠনে কাজ করে আমাদের অনেক ভালো লাগতেছে, যেহেতু আমরা অসহায় মানুষদের সাহায্য করতেছি। আমি নিঃস্বার্থ পরিবারের সাথে প্রায় 4 বছর যাবত আছি। তো আমাদের এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই আমরা পথ শিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষভাবে কাজ করে যাচ্ছি। এছাড়াও অসহায় মানুষদের জন্য আমাদের অনেক প্রজেক্ট আমরা করে থাকি। তো আমাদের এই চাঁদেরহাট প্রজেক্টটা মূলত 2 টাকায় আমরা ঈদের সময় তারা 2 টাকায় জমা দিয়েছিলাম। তো সেই ধারাবাহিকতায় আমরা এবার 2 টাকায় শীতবস্ত্র বিতরণ করেছি। তো আমরা করোনার সময় আমরা মাস্ক বিতরণ সহ অনেক কাজ করেছি এবং আমরা এতিম বাচ্চাদের সাথেও কাজ করি। মূলত আমাদের টার্গেটটাই আমরা অসহায় মানুষের জন্য কাজ করি। তো আমাদের সামনে আরও অনেক প্রজেক্ট আছে। আমরা চাচ্ছি যে বাচ্চাদের জন্য আবাসন প্রকল্প করতে, এবং সিলেটে অনেক বড় বড় সংগঠন আছে, তবে আমি নিঃস্বার্থ পরিবারের একটাই গুণ বলবো যে আমরা একটা ইউনিকভাবে কাজ করি। আপনারা দেখতে পান যে শীতে সব সংগঠনই কিন্তু শীতবস্ত্র দিয়ে থাকে, তবে আমি এটা দেখেছি যে এই কাপড়গুলো নেওয়ার পরে তাদের মধ্যে কোনো উৎসাহ বা আনন্দ থাকে না, তারা নিজেরা একটু হীনমন্যতা কাজ করে। তো সেই জায়গা থেকে চিন্তা করে আমরা এই পদ্ধতিটা বের করেছি, তারা যাতে নিজেরা ছোটো মনে না করে, তারা এটা মনে করতে পারে যে এই কাপড়টা আমি নিজে কিনেছি, সেই আনন্দটা তার মধ্যে থাকে। এবং আপনারা দেখতে পেয়েছেন যে এখানে বাচ্চারা কাপড় পেয়ে কতটা খুশি, এবং শুধু বাচ্চারা না, অনেক অভিভাবক বাবা মাও তাদের বাচ্চাদের জন্য বলে এই কাপড়টা নিয়েছে। এই যে একটা আনন্দ, এই যে একটা উৎসব, এই যে এই বাচ্চাদের মুখের হাসি, এটাই আমাদের সার্থকতা এবং আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আসলে আমরা নিঃস্বার্থ পরিবার দীর্ঘ 4 বছর যাবত পথ শিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছি। আমাদের উদ্দেশ্য হলো আমরা একটি আবাসন কেন্দ্র করে রাস্তার আনাচে কানাচে যে পথ শিশুরা আছে তাদেরকে একটি স্থায়ী থাকার একটা সুযোগ করে দেওয়া। তারই ধারাবাহিকতায় আজকে চাঁদেরহাট নামে 2 টাকা শীতের জামা একটি প্রজেক্টের দ্বিতীয় প্রজেক্ট উদ্বোধন করেছি আমরা। এই প্রজেক্টে 2 টাকা দিয়ে পথ শিশু এবং সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের কাছ থেকে শীতের জামা নিতে পারবে। হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে 2 টাকা রাখার কারণ কি। এই কাপড়গুলো মূলত আমাদের একটা কাপড়ের পার পিস মনে করেন 250, 300 বা 400 টাকা পর্যন্ত আছে। 2 টাকা রাখার মূল উদ্দেশ্য হলো যে পথ শিশু বা সুবিধাবঞ্চিত শিশুরা যাতে নিজেকে ছোটো মনে না করে। আর একটা সিক্রেট মানে প্রচার আর কি, যে আমরা অতি সহজে কারো কাছে হাত পাতবো না, কোনো কিছু টাকা হোক বস্ত্র হোক কোনো বিষয় নিয়ে হাত পাতবো না, এই একটা সিক্রেট প্রতিবাদও বলা যায়। এরকম একটি উদ্দেশ্য নিয়ে আমরা এই 2 টাকার ইভেন্টটা রেখেছি। কিছু অসহায় দুস্থ দরিদ্র মানুষেরা আমাদের কাছ থেকে 2 টাকা দিয়ে শীতের জামা নিয়েছে। আমাদের নেক্সট যে প্ল্যানিংটা আছে, আমরা তারাপুর চা বাগানে যে চা শ্রমিক আছে, এরা কিন্তু সমাজের সবচেয়ে অবহেলিত একটি গোষ্ঠী। তাদের তারাপুর চা বাগানে আমরা এই চা শ্রমিকদের বাচ্চাদের কাছে আমরা এই 2 টাকার ইভেন্টের তৃতীয় ইয়েটা তুলে ধরব। আমরা সংগঠনে কাজ করতেছি আজ 4 বছর ধরে। আমাদের মূল টার্গেট হচ্ছে অসহায় মানুষদের সাহায্য করা, যাতে অসহায় মানুষদের একটু হেল্প করতে পারি, সেটার জন্যই আমরা এই সংগঠন খুলছি আর কি। সংগঠনে কাজ করে আমাদের অনেক ভালো লাগতেছে, যেহেতু আমরা অসহায় মানুষদের সাহায্য করতেছি, আর মানুষদের সাহায্য করতে এমনিতেই ভালো লাগে। আমি সিলেট বিভাগে অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত আছি, দেশে এবং দেশের বাইরে যারা অনেকের সাথে আমার কাজ করার সুবাদে আমি অনেক সংগঠনের সাথে। এই নিঃস্বার্থ পরিবার, আমি মনে হয় 2 বছর আগে আমি ওইদিকে যাচ্ছিলাম আর দেখি যে 2 টাকার ঈদের শপিং দেখে আমার কাছে এত একটা কৌতূহল জাগলো যে আমি আসার পরে দেখলাম যে সত্যি কি তাই এরা এরকম কাজ করতেছে। মনে হয় মেবি 18 সালের কথা বলছি, এখন দেখলাম যে না সত্যি এরা কাজ করে। তারপরে দেখা যায় যে অনেকের সাথে আমার পরিচয় আছে, যেহেতু আমি সোশ্যাল ওয়ার্কার। তারপরে ওদেরকে আমি ইনভাইট করার পরে দেখলাম যে এদের সাথে কথাবার্তা বলে দেখলাম যে এরা আসলে সত্যি এরকম কাজ করে। এরা সবাই স্টুডেন্ট হচ্ছে গিয়ে একটু আগে এখানে সভাপতি বলছে যে এরা প্রত্যেক মাসে একজন 30 টাকা করে দেয়, আর এদের এই টাকা দিয়ে আসলে কিছু হবে না, কারণ তারা তো স্টুডেন্ট মানুষ। 30 টাকায় অনেক সময় দেখা যায় গিয়ে কষ্ট হয়ে যায়। আমি সমাজে বিত্তবান ব্যক্তিদেরকে আহ্বান জানাবো যে আপনারা যারা এরকম অসহায়দের পাশে দাঁড়ান,
এবং এই যে স্টুডেন্টগুলা এরকম কাজ করতেছে এত সুন্দর এবং এত সুন্দর একটা পরিবেশ দেবে, তাদের যে সময়টা নিঃস্বার্থভাবে দিতেছে। 2 টাকা আসলে আজকাল সানাসুরই পাওয়া যায় না, সে জায়গায় কাপড় এরা কাজ করতেছে। এদের যদি আমরা উৎসাহ দিই না, এরা যদি মনে করেন আমরা যদি পাশে না থাকি, 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা আসলে এদের উপর কতটুকু নির্ভর করা যায়। আসলে আমি বারবারই বলছি, শুরু থেকে বলতেছি, যারা বিত্তমান ব্যক্তি আছেন দয়া করে এদের পাশে দাঁড়ান। এখানে সভাপতি মুক্তাদি, সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার, আমি বলবো এদের সাথে যোগাযোগ করে। আর আবার তাদেরকেও একটা কথা বলবো যে তোমরাও কিছু বিত্তমান ব্যক্তিদের কাছে যাবা, যাদের তোমাদের ইনফরমেশনটা দিবা। আজকে এই যে প্রোগ্রামটা হইতেছে, আমি দ্বিতীয় যে কর্মসূচিতে আসছি, প্রথম কর্মসূচিতে সময়ের জন্য আসতে পারি নাই। দ্বিতীয় কর্মসূচি তো শতাধিক বাচ্চাদেরকে কাপড় দেওয়া হয়েছে, যে শতাধিক মায়েরা নিতেছে, বাবারা নিতেছে আমার বাচ্চার জন্য। আসলে কাউরে তো ফেরত দেওয়া হইতেছে না, শুধু 2 টাকা নামে মতো, যাতে ওরা লজ্জিত না হয় এর জন্য 2 টাকাটাই নেওয়া হচ্ছে।